নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট। তো বন্ধুরা, এখানে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যোগ্যতা কি বলা আছে? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। ঠিক আছে, রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না। তো শুধুমাত্র তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করবে তার বেসিসে একটা শর্টলিস্ট তৈরি হবে। ঠিক আছে, সেই শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তাই এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আর এই ভিডিওটি তোমার প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে বন্ধুরা কিন্তু দারুণ একটি সুযোগ তোমাদের জন্য চলে এসেছে। মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং এখানে কোনো রকমের রিটেন এক্সাম নেই। আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হচ্ছে, আর কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগছে না। দেখো, এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে 17/4/2025 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমরা লাস্ট ডেট, তোমাদের যে লাস্ট ডেট সেটা কি রয়েছে দেখো, 20 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই যে সময়, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের জন্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে। তো পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নিয়োগ অফিসিয়ালি এই আপডেট বন্ধুরা চলে এসেছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো একদমই স্কিপ না, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অফলাইনে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ডান দিকে দেখো, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের, এই রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো একটা লাগাতে হবে আঠা দিয়ে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখো এখানে সেলাই, দেখো এখানে পিন বা সেলাই করবেন না, সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, আটা দিয়ে লাগাতে হবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে গ্রামের জন্য আবেদনপত্র জমা করবেন সে জায়গার নাম দিতে হবে। বলা হচ্ছে শূন্যপদের তালিকা সংযোজনী 2 ভিত্তিক হিসেবে কিন্তু দিতে হবে, এবং উপগ্রহ স্বাস্থ্য কেন্দ্রের নাম দিতে হবে, এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, ব্লকের নাম দিতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখো তোমাদের আবেদনকারীর নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, এবং এখানে দেখো অ্যাড্রেসের ক্ষেত্রে কি বলা হচ্ছে বর্তমান বসবাসের ঠিকানায় গ্রাম, থানা দিতে হবে, পোস্ট অফিস পিন এগুলো কিন্তু দিতে হবে, এবং স্থানীয় বসবাসের ঠিকানায় গ্রাম, থানা, পোস্ট অফিস পিন এইগুলো কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ার করে দেবে, এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে জাতি, এখানে সাধারণ না তপশিলি না উপজাতি সেটা কিন্তু দিতে হবে, এবং তারপর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটাপথের দূরত্ব কতটা সেটা দিতে হবে। তারপর দেখো এখানে তোমাদেরকে এপিক কার্ড নাম্বার, অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ড রয়েছে তার নাম্বার এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিতে হচ্ছে, এবং পাশাপাশি দেখো SST যদি হয়ে থাকো তোমরা কি আছো সেটা অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে তোমাদেরকে দেখো মাধ্যমিকের পরীক্ষা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিটকে বা জন্ম শংসাপত্রে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার নাম এখানে কিন্তু দিতে হচ্ছে, এবং মোট নাম্বার তোমাদের কত ছিল। ঠিক আছে, মোট নাম্বার কত ছিল এবং পরীক্ষা দিয়েছিলে কোন বছর সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে দেখো এই যে আপনার ফর্মটা ফিল হওয়ার পরে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করতে হবে দেখো, সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। তো দেখো, প্রথম বলা হচ্ছে 1 নম্বরে জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র। এটা কিন্তু জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেগুলো একটি দিলেই হয়ে যাবে। এবং গ্রামের স্থায়ী বাসিন্দারা প্রমাণস্বরূপ ভোটার কার্ড, সংগঠিত ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক নং যেকোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তারপরে দেখো জাতিগত প্রমাণপত্র আছে, SST যে কার্ড রয়েছে সেই কার্ড তোমাদের কিন্তু শো করতে হবে, এবং মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু ডিটেলস তোমাদের দিতে হচ্ছে, এবং 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের এখানে দিতে হচ্ছে। একটি ফর্মে সাটা এবং অন্যটি সেলফ অ্যাড্রেসড খামের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, এবং 22 টাকার কিন্তু ডাক টিকিট সহ নিজ নাম ও ডাকযোগের ঠিকানা লেখা খাম কিন্তু দিতে হবে, এবং বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু জমা করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো
এবার আমরা চলে যাবো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে গেল, তারপর তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানা রয়েছে সমস্তটা আমি পরপর কিন্তু আমি আসবো। তো দেখো এখানে তোমাদের বয়স কী হবে, 1/1/2025 হিসেবে তোমাদের 30 থেকে 40 মধ্যে তোমার বয়স হতে হবে। তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিভুক্ত যদি হয়ে থাকো সেক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটে যে বয়সটা রয়েছে সেই বয়সটা অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। আর এখানে দেখো গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনার যোগ্য হবেন। তো দারুণ সুযোগ রয়েছে বন্ধুরা। আর এখানে দেখো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু দেখো এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নেবে। দেখো সেলফ অ্যাটেস্টেড কপি, প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। যেমন এখানে তোমাদের বলা হচ্ছে শংসাপত্র, মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এপিক কার্ড রয়েছে এবং ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার তোমাদের কিন্তু এগুলো দিতে হচ্ছে। এবং সাথে সাথে দেখো জাতিগত প্রমাণপত্র হিসেবে তপশিলি জাতীয় তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। মাধ্যমিক সমতল পরীক্ষার মার্কশিট তোমাদের দিতে হচ্ছে এবং গ্রেড 1 ও গ্রেড স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ান কার্বনের প্রমাণপত্র এখানে কিন্তু দেখাতে হবে। এবং দেখো এগুলো ডিটেলস কিন্তু এর আগে কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে সমস্ত আমি ক্লিয়ার করব। দেখো এখানে তোমাদের কিন্তু আরেকটা যে বিষয় বলা আছে, এই যে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ কল লেটার এবং ইন্টারভিউর তারিখ, সময়, স্থান তোমাদের সমস্তটা কিন্তু জানানো হবে ডাকযোগে। ডাকের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে কোন দিন তোমাদের ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। সময় কখন হবে এবং কোন স্থানে হবে সমস্তটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর পাশাপাশি এখানে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে প্রার্থীর নাম, ঠিকানা, পদ এবং স্থান উল্লিখিত মুখপত্র খামে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্ট কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এদের এই যে কোনো একটি লোকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন লোকেশন রয়েছে, যে কোনো একটি লোকেশনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো 20 মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হচ্ছে। তো দেখো এখানে তোমাদেরকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং তার সাব সেন্টারগুলোর নামগুলো দেওয়া রয়েছে। তো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের মতো যদি অর্থাৎ তোমাদের লোকেশনে যদি এই পঞ্চায়েত যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে, ঠিক আছে। আবেদন করে দেবে। আর অফিসিয়াল এই নোটিশটি যদি দেখতে চাও বা এই চারটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়ে দেবো এই অফিসের পিডিএফটি, ঠিক আছে। তো এখানে কিন্তু বন্ধুরা আবেদন চলছে অফলাইনে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এদের দেখো এদের যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়েছে। রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো বলা হচ্ছে এখানে বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা আছে আশা কর্মী হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে বিভিন্ন লোকেশন থেকে নিয়োগ হচ্ছে। বোলপুর শ্রীনিকেতন ব্লক রয়েছে এবং নানুর ব্লক রয়েছে, লাভপুর ব্লক রয়েছে, ইসলামবাজার ব্লক রয়েছে। এই সমস্ত ব্লকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো বিভিন্ন ব্লকের পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত তোমাদের আছে স্বাস্থ্য অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য মিশন যেগুলো রয়েছে সেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পুরুষ প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি বন্ধুরা এসছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলির আশাকর্মী হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিযুক্তিটা করা হচ্ছে অর্থাৎ নিযুক্ত করা হচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্থানীয় বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। যে লোকেশন থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে সেই লোকেশনের স্থানীয় বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা কারা আবেদন করতে পারবে দেখো বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। কোনো পুরুষ ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।